এই গাইজ শুভজিৎ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো গাইজ আজ দুপুরবেলা আমি চান টান করে খাবার টাবার খেয়ে একটু যাচ্ছিলাম আমাদের শ্মশান দিয়ে ঘুরতে। তো আমি যাচ্ছি এবং আমার সঙ্গে একটা ভাই যাচ্ছে, কি তাকে ক্যামেরা আনা চলবে না, সে লজ্জা করে। আর আর আমার সঙ্গে যাচ্ছে আমাদের এই দুই পোষা কুকুর, যেগুলো আমাদের বাড়িতে থাকে। আর বেশি দূরে নয়, এটাই চলে এসছে আমার ছোটো গ্রাউন্ড। আর গ্রাউন্ডের ওই পাশটা আছে কি একটা বড় গ্রাউন্ড। তো এখন যাই শ্মশান দিকে, চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি শ্মশানে আমাদের যে কী কী আছে সব দেখতে হবে এই ব্লগের মাধ্যমে। তো গাইজ ফাইনালি আমরা আমাদের মদনপুর শ্মশানে পৌঁছে গেছি, যেটা কিনা আমাদের ঘরের সামনেই। তো এখন আমরা আছি এই জায়গাটায়, যে জায়গাটায় মানুষ করা হয়, এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চিতার আছে। আর এখান থেকেই আমাদের দামোদর নদী দেখা যায়, ওই যে আমার দামোদর নদী। এখন জল বেড়ে গেছে। এটা হলো আমাদের শ্মশান ঘাট, যেখানে এখানে লোক পুড়িয়ে এখান থেকে জল উঠিয়ে এখানে নেমানো হয় আগুনটা। তো গাইস তোমরা যে বাড়িটা দেখছো, এই বাড়িটা তোমরা দেখছো, এই বাড়িতে এককালে এক সাধু বাবা আর একটা লোক থাকতো। সেই লোকগুলো অবশ্য আমাদের পাড়ারই বাড়ে। তো এখন তারা থাকে না এখানে। তো তাদের জিনিসপত্র কিছু কিছু আছে, যেমন এই কম্বল কম্বল কেনা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো সেইগুলো আছে। আর আমরা এখানে যখন আমাদের পাড়ার কেউ মারা যেত, তখন আমরা শ্মশানে তাদেরকে নিয়ে আসতাম। তো আমরা এখানে বসে থাকতাম, আর এই জায়গাটা যে চা করতো আর আমরা খেতাম। আর এখানে যে গ্লাস, বাটি, হাঁড়ি, ডেকচি সব রাখা আছে। আর এখানে একটা কলও আছে। তো এখানে আমরা বসতাম, চা ফা খেতাম, আড্ডা মারতাম। তো এখনও আসি, আমাদের পাড়ায় যদি কেউ মারা যায় বা কোনো কিছু অনুষ্ঠান হয় তো আমরা এখানে আসি এখানে। আর এখানে তোমাদের মেনলি একটা ব্যাপার, মকরের টাইমে, মকর সংক্রান্তির টাইমে এখানে খিচুড়ি হয়। হাজার হাজার লোকেরা আসে, পারলে তোমরাও এসো। তো এখন তো আর মকর না, তোমাদেরকে বলে দিচ্ছি। তো গাইজ তোমরা এখান থেকে আমাদের দামোদর নদীর ভিউটা দেখো। বলতে গেলে তোমরা যে দেখেছো সে বলবে। তো দামোদর নদীর ভিউটা দেখো তোমাদের। এটা হচ্ছে আমাদের দামোদর নদী। আর ওই যে এই মাঠে অনেক গরু চলছে। চলো তোমাদের আগের দিকে নিয়ে যাই। আর এটা হচ্ছে একটা আশ্রম, যেখানে একটা কিনা সাধু বাবা থাকে। সাধু বাবা হয়তো এখন নেই, একটু পরে আসবে, তখন দেখা হয়তো তোমাদের দেখাবো। আর তোমার আর একটু আগে গেলে আছে এই কালী মন্দির আমাদের এখানে, জাগ্রত মা শ্মশানকালী, যাই কিনা আমরা কুকুমণি নামে চিনি। গাইজ আমি এখন চলে এসেছি আমাদের জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দিরে। তো এটা হচ্ছে আমাদের শ্মশানকালী মন্দির। তোমরা যদি কেউ এসে থাকো তো কমেন্টে জানাও। তো গাইজ এখন যে এই কালী মন্দিরটা দেখতে পাচ্ছ, এখন এখানে আছে মায়ের মন্দিরটা। তো তারপর ভবিষ্যতে এখানে ট্রান্সফার হয়ে যাবে, যে ভালো মন্দিরটা করেছে এখানে। তো তোমরা যদি এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তো দেখতে পাবে, আর যদি না সাবস্ক্রাইব করে থাকো জলদি করে সাবস্ক্রাইব করে দাও। যখন এই মন্দিরে আমাদের প্রতিষ্ঠা হবে তখন তোমাদেরকে ব্লগে দেখতে পাবে তোমরা। জলদি করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও ব্লগটা দেখতে চাইলে। তো গাইজ তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, যেটা গেলে তোমরা নিজেরাও ভয় খেয়ে যাবে। তো যে এই গাছের খড়ের মধ্যে আমাদের ঠাকুরের ঘর করা হয়েছে, দেখো এখানে রাখা আছে একটা নটরাজ, সেটাকে পুজো দেওয়া হয়েছে আজ সকালে। আর তোমাদেরকে যে বললাম আগে যারা এই ঘরটা থাকতো তারা এই গাছগুলো লাগিয়েছিল। তো এই গাছগুলো এখন বড় হয়ে গেছে। এই যে কাঁঠাল গাছ আছে, আম গাছ, জাম গাছ, অনেক বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এখানে। তো এখন তারা নেই, তবুও গাছগুলো বড় হয়ে গেছে। লোকগুলো থাকে আর কি, আমাদের পাড়াতেই থাকে, এখনও থাকে। আর একটা সাধু বাবা আছে, তো সে এখানে চান করছে নদীতে। সে আসছিল, ভাবলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু আর দেখানো হলো না চান করছে বলে। আর এই জায়গাটায় আমরা অনেক লোকে বসে রাখি, বা কেউ এরকম টাইমও আসে ফাঁকা টাইমে এখানে এই জায়গাটায় বসে থাকে, আড্ডা মারে। তো আমাদের আজ কি মনে হলো, আমরাও এলাম ঘুরতে। তো তোমাদেরকে আমাদের শ্মশানটা দেখালাম। তো তোমরাও দেখলে, যদি ভালো লাগলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও।
তো এখন আমরা বাড়ির দিকে যাব।